হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাইক্রোসফট এক্সেলের 3 নম্বর পর্বে আমরা বেসিক যে আরও বিষয়গুলো ছিল বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে কীভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়, কীভাবে পার্সেন্টেজ বের করতে হয়, কীভাবে সাম ব্যবহার করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখেছি। আজকে আমরা দেখব কীভাবে 1, 2, 3 জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো খুব সহজে নিয়ে আসা যায়। যেমন আমি প্রথমে 1, 2, 3 লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পর আমি সবগুলো একসাথে এক ক্লিকে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পরে যে সাদা প্লাসটা আছে, দ্যাট মিন যে কার্সরটা আছে, কার্সরটা আমি যখন কর্নারে নিয়ে যাবে তখন দেখবেন ব্ল্যাক হয়ে যাবে। ব্ল্যাক হয়ে যাওয়ার পর আমি যদি ড্র্যাগ করে তাহলে দেখবেন খুব সহজেই 1, 2, 3, 4, 5 আমরা নিয়ে আসতে পারতেছি। যেটা আমরা যদি ম্যানুয়ালি লিখতাম সেটা আমাদের 1, 2, 3 হয়তো ম্যানুয়ালি লিখতে হতো। প্রথমে বিষয় হলো এটা ভুল হওয়ার একটা সম্ভাবনা ছিল, সম্ভাবনা থাকতো। এরপরে আরেকটা বিষয় হলো আমাদের সময়ের একটা ব্যাপার আছে এখানে। সেজন্য আমরা কি করব, এই অটোমেটিক যে অপশনটা আছে আমরা এখান থেকে সিলেক্ট করে ড্র্যাগ করলে আমাদের কি হচ্ছে, অটোমেটিক যে নাম্বারগুলো আমরা খুব সহজে নিয়ে আসতে পারতেছি। এরপর আমরা চাইলে জানুয়ারি ফেব্রুয়ারি আমরা নিয়ে আসতে পারবো। যেন আমি যদি জানুয়ারি লিখি, এরপর আমি যদি এটাকে নিয়ে ড্র্যাগ করি তাহলে দেখবেন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন আপনি যতক্ষণ যাইতে থাকবেন ততক্ষণ এটা আসতেই থাকবে। ইভেন ডিসেম্বর শেষ হওয়ার পরও আবার জানুয়ারি থেকে স্টার্ট হয়ে যাবে। এরপর আপনি যদি চান যে স্যাটারডে সানডে মানে এগুলো নিয়ে আসবে, সেটাও পারবেন। আছে TURDAY স্যাটারডে লেখার পর আপনি যদি এটাকে ধরে ড্রাগ করেন তাহলে দেখবেন স্যাটারডে সানডে মানে ফ্রাইডে শেষ হওয়ার পর আবার এটা স্টার্ট হয়ে যাচ্ছে। এবার কি ধরনের ওয়ার্ডগুলো এখানে আসবে এটা আপনার মাথায় রাখতে হবে। প্রথম বিষয় হলো এটা ওয়ার্ল্ড ওয়াইড এক্সেপশনাল হতে হবে। যেমন আমি যদি শনিবার রবিবার লিখতাম এটা আসতো না, কারণ এটা পুরো বিশ্বে এই বাংলা ভাষাকে চিনে না বা এই সম্পর্কে জানা না। যেহেতু ইংলিশ সম্পর্কে জানে, অবশ্যই ইংলিশ ওয়ার্ড হতে হবে। দ্বিতীয় হতে হবে এটা ধারাবাহিক, মিনিংফুল হতে হবে। যেমন জানুয়ারির পর ফেব্রুয়ারি ধারাবাহিকতা আছে, ফেব্রুয়ারির পর মার্চ, আবার এটা একটু মিনিং আছে। যেমন এটা মাস কি বোঝাচ্ছে, 1, 2, 3 সংখ্যা বোঝাচ্ছে, স্যাটারডে সানডে মানে শনি রবিবার বোঝাচ্ছে। এবার আমি যদি এখানে জানুয়ারি ফেব্রুয়ারি জায়গায় আমি যদি হোম, হাউস, লিভ, টুগেদার এগুলো দিতে এগুলো কি আসতো কিনা, না এগুলো তো কোনো ধারাবাহিকতা নেই। এগুলো মিনিং থাকলেও কোনো ধারাবাহিকতা নেই। এগুলো বিশ্বে এক্সেপশনাল হলেও এগুলো ধারাবাহিকতা নয়, এই কারণে এগুলো আসবে না। এবার এবিসিডি যদি আমরা দেখি যে এবিসিডিও ধারাবাহিক আছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড এক্সেপশনাল, এই এরপরে বি, এরপরে সি, এটাও আসবে না। আসার একটা কারণ হলো এটার কোনো মিনিং নেই। এ দ্বারা হয়তো আপনি একটা পেন বা একটি বল বোঝাচ্ছেন, কিন্তু বি দ্বারা আপনি কী বোঝাবেন, সি দ্বারা কী বোঝাবেন, জেড দ্বারা আপনি কী বোঝাবেন, এটার নির্দিষ্ট কোনো মিনিং নেই। ওই কারণে এটিও আসবে না। এরপর আমরা দেখবো, এবং জাস্ট এগুলোকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করতেছি। অল সিলেক্ট করার পর আমি জাস্ট এখানে ক্লিয়ার নামে একটা মেনু আছে বা অপশন আছে, এখানে গিয়ে যদি ক্লিয়ার অল ক্লিয়ার দিয়ে দিই তাহলে আমরা খুব সহজেই ক্লিয়ার অল করে দিতে পারবো। এরপরে এখানে আমরা দেখবো কিভাবে আপনি ঘরগুলোকে সাজাবেন। আমরা গত ক্লাসে যেহেতু একটা প্র্যাকটিক্যাল কাজ করব, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা প্র্যাকটিক্যাল কাজগুলো সুন্দরভাবে সাজাইতে হবে। সাজানোর ক্ষেত্রে আমাদের কিছু অপশন এখান থেকে ব্যবহার করতে হবে। সেজন্য আমি কি করলাম, আমি জাস্ট কোম্পানি লিখে দেবো, COMPANY কোম্পানি XYZ একটা লেখা লিখে নিলাম। আর লেখার পর আমি চাচ্ছি এটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা দেবো। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমাদের কোথায় যেতে হবে, এই ফিল কালারে যেতে হবে। ফিল কালার থেকে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এবং আমি যদি চাই লেখার কালারটা করবো, সেক্ষেত্রে আমি এর পাশে যে ফন্ট কালারটা আছে এখানে গিয়ে আমি ফন্ট কালার করে দিতে পারবো। অবশ্যই বোল্ড টোল্ড ইত্যাদি টেতালি এগুলো আমরা ঠিক ওয়ার্ড যেভাবে আছে এভাবে করতে পারবো। এখন আমি চাচ্ছি এই ঘরগুলোকে আমি বর্ডার দিব এতটুকু পর্যন্ত। সেক্ষেত্রে আমি এখানে গিয়ে এই অল বর্ডার, এখানে যে বর্ডার আছে বর্ডার গিয়ে আমি যদি অল বর্ডার দিয়ে দিতে আমি ঘরগুলোকে বর্ডার দিয়ে দিতে পারবো। এরপর আমি যাচ্ছি এই দুইটা ঘরকে আমি একটা করে ফেলবো। দ্যাট মিনস কোম্পানি XYZ যে ইটা আছে সেটা আমরা একটা করে ফেলবো। সেই জন্য আমরা কি করবো, এই দুইটাকেই ধরবো। ধরার পর মার্চ অ্যান্ড সেন্টার যে অপশনটা আছে এটা আমরা ক্লিক করে দিলে দেখবেন দুইটা আমাদের একটা হয়ে যাচ্ছে। এরপর আমরা আরেকটা বিষয় দেবো, যেমন এটাকে আমি জাস্ট একটু এখান থেকে চাইলে রো কলমগুলো আমরা বড় ছোট করতে পারবো। এখান থেকে যখন 3 মার্ক 2 দিকে আসবে, যেমন আমি এই কলমে যাওয়ার পর দেখেন কলমের যে দাগটা আছে, দাগে যাওয়ার পর 3 মার্ক 2 দিকে দেখাচ্ছে, দ্যাট মিনস এটা আমরা বড় করতে পারবো, ছোটও করতে পারবো। এটা যখন আসবে তখন আমরা কি করতে পারবো, খুব সহজেই ডানভাবে মুভ করতে পারবো। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এটা যখন আমি বড় করলাম, বড় করার পর কোম্পানি XYZ এটা যে সেলটা আছে সেলের নিচের দিকে চলে আসছে। এখন আমি যদি চাই এটাও আমরা কন্ট্রোল করতে পারবো। যেমন আমরা ওয়ার্ডে দেখছিলাম যে আমরা ডানে বামে মিডলে আনতে পারি, আর এক্সেলের ক্ষেত্রে আমরা এটার পাশাপাশি আমরা উপরে মিডলে নিচেও নিতে পারবো। সেক্ষেত্রে আমাদের যদি মিডল প্রয়োজন হয় মিডলে, উপরে প্রয়োজন উপরে নিচে প্রয়োজন হলে উপরে নিচে আমরা নিয়ে নিতে পারবো। ফন্ট সাইজ সেগুলো এক্স্যাক্টলি সেম MS ওয়ার্ডের মতো। তাহলে এভাবে করে আমরা খুব সহজে আমাদের যে প্রজেক্টগুলো আমরা করবো এগুলো সাজিয়ে নিব। আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা একেবারে সিম্পল একটা প্রজেক্ট করে দেখাবো। আল্লাহ হাফেজ।